থেকেও কথা বলবে, এখান থেকেও কথা বলবে, খালি চোখে দেখবে যে এখান থেকে দেখা হবে আর কথা হবে কানে। চিল্লা চিল্লা কথা বলা লাগে, আর চিল্লা চিল্লা হবে সবাই বলো তো একজনের কথা আর শুনতে কষ্ট হয়ে যায়, এটা একটি সমস্যা। যদি সেবা চালু হলে সবার একটু ভালো হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, যেখানে বন্দীদের স্বজনদের সাথে কথা বলা এতদিন ছিল কষ্টসাধ্য আর অস্বস্তিকর। লোহার নেটের দুপাশে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলার সেই পুরনো ব্যবস্থা এবার বদলাতে যাচ্ছে। বেসরকারি সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে চালু হচ্ছে ইন্টারকম টেলিফোন ব্যবস্থা। পাইলট প্রকল্প হিসাবে চালু হওয়া এই সুবিধায় একসাথে ১৬ জন বন্দী স্বজনদের সাথে স্পষ্টভাবে কথা বলতে পারবেন ইন্টারকমে। ইন্টারকম ব্যবস্থায় থাকছে ১২টি পুরুষ ও ৪টি নারী বন্দীদের জন্য আলাদা লাইন। কারাগারের সাক্ষাৎ ভবনের নিচতলায় ইতিমধ্যে বসানো হয়েছে ৩২টি ইন্টারকম ডিভাইস। এখন বর্তমানে আমরা সার্ভারটা রেখে হচ্ছে ৩২ জনের জন্য। ৩২ জন মানে ১৬ জন করে আপনার কথা বলতে পারবে কন্টিনিউয়াসলি। মানে একসাথে এক সাক্ষাৎকার এখানে 16টি বুথ রয়েছে, 16টি বুথে 16 জন কথা বলতে পারে। অপরপক্ষে আসামি এবং এক পক্ষে হচ্ছে আপনার যারা স্বজন আছেন তারা। এখন এই বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এখানে অনেক বেশি কনজেশন এবং অনেক বেশি ভিড়, অনেক বেশি চিৎকার চেঁচামেচি। সেক্ষেত্রে এই ইন্টারকমের মাধ্যমে কথা বললে আপনার যে শাউটিংগুলো আছে এগুলো অনেকাংশে কমে যাবে। কথা হয় ইন্টারকম সুবিধা চালুর উদ্যোগ নেওয়া বেসরকারি কারা পরিদর্শক আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের সাথে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতভাবে কারাগারে যেতাম, গিয়ে কোথায় ওনাদের যে হিউম্যানিটেরিয়ান রাইটসগুলো আছে ওগুলো সবগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা, যে তাড়না, এই তাড়নার মধ্যে আমরা দেখলাম এক পাশে দাঁড়াচ্ছে ২০-৩০ জন, এদিকে গ্রিল, মাঝখানে একটা দূরত্ব, তারপর ৮টা গ্রিল, ওই পাশে আবার ২০-৩০ জন একসাথে চিল্লি করে কথা বলছে। আপনার মানুষজনের সাথে তো এবার চিল্লি করে কথা বলা যায় না। আমরা 2026-এ এসে 2026-এ এসে এখনও কেন আমরা এই ধরনের পজিশনে থাকবো, যেখানে ওয়ার্ল্ডের অনেকগুলো দেশের মধ্যে তারা এই যে কারাবন্দী এবং স্বজন বসে সুন্দর করে সামনে আয়নার ওপাশে একজন এই পাশে একজন ইন্টারকম দিয়ে কথা বলার যে ভিডিওগুলো আমরা দেখি, সেগুলো কেন আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি না? আলহামদুলিল্লাহ আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সম্মানিত ডিসি মহোদয় এবং পরবর্তীতে সিনিয়র জেল সুপার হয়ে আইজি মহোদয় যিনি আছেন, আইজি প্রিজন, উনি এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং ওনারা সদয় অনুমোদন দিয়েছেন। ওনাদের অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইতিহাস প্রথমবারের মতো ইন্টারকম বসছে আলহামদুলিল্লাহ। বর্তমানে ২,২৪৮ জন ধারণ ক্ষমতার এই কারাগারে প্রতিদিন থাকছেন ৬,০০০-এরও বেশি বন্দী। ফলে সাক্ষাৎ কক্ষে স্বজনদের সাথে যোগাযোগ হয়ে উঠছে আরও কঠিন। এমন অবস্থায় শামসুল হক ফাউন্ডেশনের এমন উদ্যোগে খুশি কারাবন্দীদের স্বজনরা। ভালো হবে, চিল্লাচিল্লি করে কথা বলতে হবে না, খুব শান্তিভাবে কথা বলতে পারবে। একজনের কাছে একটু দেখতে পারে কিন্তু কথাবার্তা বোঝা যায় না, চালু হলে অনেক সুবিধা হবে আমার জন্য। অবশ্যই খুশি, যে কারণে মানে এই যে ইন্টারকম চালু করলে আশা করি সুফল পাবে সবাই। এই যে পাবলিক যেখানে দর্শনার্থীরা আসে বসে, এটা খুবই খারাপ। এইটার প্রতি একটু নজর দিলে খুব ভালো হয়। কথা বলতে একটু চিল্লা কথা বলা লাগে, আর চিল্লা হবে সবাই বলো তো একজনের কথা আর শুনতে কষ্ট হয়ে যায়, এটা একটি সমস্যা। ইন্টারকম যদি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি চালু হয়ে থাকে তাহলে এটা খুব ভালো হবে, খুব উপকার হবে। এটাই আর কি ভালো হবে, সবচেয়ে সুবিধা হবে। ছেলে কথা বলতেছে, মানুষের কানের পানি ভালোভাবে কথাটা বোঝা যাচ্ছে না, অনেক ভালো হবে আর কি। মানবিক কারা ব্যবস্থার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বন্দীদের মানসিক স্বস্তি বাড়ানোর পাশাপাশি পারিবারিক বন্ধনও আরও দৃঢ় করবে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই প্রথম কারাবন্দী এবং তার স্বজনদের জন্য চালু হচ্ছে ইন্টারকম ব্যবস্থা। এই ইন্টারকম ব্যবস্থা চালু হলে শব্দ দূষণ এড়িয়ে কারাবন্দী এবং তার স্বজনরা নির্বিঘ্নে কথা বলতে পারবে, যার ফলে মিলবে অনেকটা স্বস্তি। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।